সুন্দর একটা বিকেল কাটুক ঝুম রেস্তোরাঁয়। যারা একটা সুন্দর বিকেল কাটাতে চান তাদেরকে আমি বলবো ঝুম রেস্তোরাঁয় চলে আসুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আর চলে গিয়েছিলাম ঝুম রেস্তোরাঁয়। আজকে আমি আপনাদেরকে ঝুম রেস্তোরাঁটা ঘুরে দেখাবো। অনেকেই ছবি আর রিলস দেখে জিজ্ঞাসা করতেছেন আপু জায়গাটা কোথায়। এই জায়গাটা হচ্ছে কাপ্তাই উপজেলায়, একদম কাপ্তাই যাওয়ার পথেই পড়বে। সো প্রথমে হচ্ছে টিকিট কাউন্টারে চলে গেলাম আর টিকিট মূল্য ছিল 40 টাকা করে। আসলে একটা সময় আমরা 10 টাকা টিকিট দিয়ে আসছি, 20 টাকা 30 টাকা, এখন হচ্ছে টিকিটের দাম 40 টাকা। সো হচ্ছে নিচের দিকে চলে যায়। জায়গাটা এমন একটা জায়গা যেখানে আপনি প্রত্যেকটা কোণাই সুন্দর পাবেন, আপনি যেখানেই তাকাবেন সেখানে সৌন্দর্য, চারোদিকে প্রাকৃতিক সৌন্দর্য। আর এই সিজনে সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গেছে। চারোপাশে হচ্ছে জারুল গাছ প্লাস কৃষ্ণচূড়া, আমার মনে হয় সোনায় সোহাগায় সব একসাথে, আর নদী প্লাস হচ্ছে সবকিছু মিলিয়ে আমি বলবো এখন ঝুম রেস্তোরাঁ দেখতে আরো অনেকটাই পরিবার পরিজন নিয়ে সুন্দর একটা বিকেল কাটানোর জন্য পারফেক্ট একটা প্লেস। আর কাপ্তাইয়ের প্রত্যেকটা দর্শনীয় স্থানের মধ্যে আমি বলবো ঝুম রেস্তোরাঁ হচ্ছে অন্যতম একটা স্থান, যেটা একদমই খুব কাছে আর যাতায়াতের জন্য সুবিধা। প্লাস হচ্ছে এখানে বসে আপনি ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে পারবেন, নদীর বাতাস প্রাকৃতিক, প্লাস হচ্ছে আপনি বোটে চড়তে পারবেন, কায়াকিং করতে পারবেন, সবগুলো একসাথে সুবিধা। এবং যারা বাচ্চা নিয়ে আসতে ভয় পাচ্ছেন তাদের জন্য আরো সুবিধা, এখানে বাচ্চাদের অনেকগুলো খেলার জিনিস আছে। সো হচ্ছে একদমই টেনশন নাই। যারা বিকেল একটা সুন্দর বিকেলে পরিবার পরিজন নিয়ে ঘুরতে চান তারা হচ্ছে ঝুম রেস্তোরাঁয় চলে আসতে পারেন। আর সাথে কৃষ্ণচূড়া ফুল, যেটা আমার মোস্ট ফেভারিট একটা ফুলের মধ্যে। আর এই সিজনে কৃষ্ণচূড়া ফুল আরো সুন্দর করে দিছে। প্রাকৃতিক, আসলে প্রাকৃতিক সৌন্দর্য এমন যেটা হচ্ছে আরো দ্বিগুণ হয়ে যায়। সাথে হচ্ছে জারুল গাছ, আর জারুল গাছগুলো মনে হয় আমাদের শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের দিকেই দেখা যায়, অন্যদিকে দেখা যায় কিনা আমি জানি না। তো সবকিছু মিলে হচ্ছে একদম সোনায় সোহাগা। আর এই প্লেসটা কারা কারা চিনেন, কারা কারা এসছেন সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই পাশটায় আমি রিলস এর মধ্যে অনেকটাই দেখিয়ে দিয়েছিলাম যে এই পাশে বসার জন্য প্লেস আছে, প্লাস সেটা আমি মজা করে বলছিলাম। আসলে কাপল সিঙ্গেল সবার জন্য, সবাই আসতে পারবে। তারপর এখানে যাওয়ার পথে দেখলাম একটা ছোট কাকের বাচ্চা পড়ে আছে। তো হচ্ছে আমি তুলে দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু তার পা একদমই ভেঙে গেছে, মনে হয় আর বাঁচবে না। পুরো ঝুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। সো এখন আপনাদেরকে দেখাবো এখানে শপে কি কি পাওয়া যায়। এখানে একটা শপ আছে, এখানে হচ্ছে যাবতীয় জিনিস যারা হচ্ছে ট্যুরে আসেন তাদের প্রয়োজনীয় জিনিসপাতি পাওয়া যায়। আর এখানে আমি মিরর দেখতেছিলাম, মিরর গুলো সুন্দর ছিল। তারপরে হচ্ছে এখানে টুপিগুলো ছিল, টুপিগুলো সুন্দর। যারা দূর থেকে আসবে, ট্যুরে আসবে, আমার মতো যারা একদম বাসার পাশে, তাদের তো আর তেমন একটা প্রয়োজন নাই। ইভেন হচ্ছে ব্যাগ ছিল, এখানে ব্যাগগুলো খুব সুন্দর ছিল। ব্যাগগুলোর প্রাইস ছিল 200-250 এই টাইপসের, তেমন একটা দাম। 300 টাকার মধ্যে মোটামুটি সবগুলো জিনিসই ছিল। তো তারপর হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে খাবারের এদিকে। এখানে আগে খাবারটা অর্ডার দিয়ে তারপর একটু সামনের দিকে আপনাদেরকে ঘুরে দেখাই। এখানে কিন্তু বসার জন্য স্পেসটা ছিল, আর এদিক থেকে নদীর ভিউটা কিন্তু এত সুন্দর দেখা যায়। সাথে হচ্ছে একটা দোলনা। তো আমি দোল খেতে খেতে এখান থেকে প্রাকৃতিক দৃশ্যটা দেখতেছিলাম। আর নিচে হচ্ছে কায়াকিং বোর্ড গুলো ছিল, এত সুন্দর লাগতেছিল। তারপর হচ্ছে এখানে আমার খাওয়ার চলে আসছিল, আমরা ফুচকা আর চটপটি নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে হচ্ছে তারপর বাসায় চলে আসলাম। এই ছিল সুন্দর একটা বিকাল, ঝুমের একটা বিকাল। লাগলো সব মিলিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সো টাটা, আল্লাহ হাফেজ।